এসইও কি অলরেডি আমরা এটা জানি। এটার আসলে আমাদের ডেফিনিশন এর সম্ভবত দরকার নেই। খুব ছোট্ট করে একটা আ লেখা আছে ইমপ্রুভিং ওয়েবসাইট ভিজিবিলিটি। তো আমরা দেখলাম যে আসলে ওয়েবসাইট ভিজিবিলিটি কিভাবে ইমপ্রুভ করে। আমরা সার্চ করেও দেখেছি। এসইও আসলে কি ধরনের হয়? একটা হচ্ছে ওয়ান পেজ এসইও। আমি একটা ওয়েবসাইটের কথা বলছিলাম, ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ভিতরে অর্থাৎ ওয়েবসাইটের বিভিন্ন পেজেস এর জন্য আমরা যে এসইও করি বা আ কনটেন্ট অপটিমাইজ করে আমরা যে এসইও করি সেটাকে বলা হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও মিনস হচ্ছে ইনসাইড ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটের ভিতরে আমরা যে এসইও করি সেটা হচ্ছে অন পেজ এসইও। আমি যদি একটু এক্সাম্পল দেই তাহলে ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার হোম পেজ, ধরুন আমরা হোম পেজ ধরি। ওয়েবসাইটটা আসলে অনেকগুলো পেজেস এর সমষ্টি। তো ধরুন আমরা ধরুন হোম পেজ ধরি। ধরুন আমরা হোম পেজ ধরলাম। তো এই হোম পেজের একটা টাইটেল আছে। হোম পেজের একটা ইউআরএল আছে, মানে মূল যে ডোমেইন ওইটাই তো আমাদের হোম পেজ, মানে হচ্ছে রুট ডোমেইন। এরপরে আছে হচ্ছে ধরুন হেডিংস থাকবে, কনটেন্ট থাকবে। কনটেন্ট মিনস হচ্ছে আপনার এখানে টেক্সট থাকবে, ইমেজেস থাকবে, ভিডিওস থাকতে পারে, লিঙ্কস থাকবে, লিঙ্কস। হুম? তো এই যে বিষয়গুলো, এগুলোকে আমরা যখন ওই সার্চ ইঞ্জিনের যেই অ্যালগরিদম আছে সে অ্যালগরিদম অনুযায়ী যখন অপটিমাইজ করব, তখন হচ্ছে আসলে সেটা অন পেজ অপটিমাইজেশন। তার মানে কি আমি আমার ওয়েবসাইটের ভিতরে করছি, ভিতরে। অফ পেজ অপটিমাইজেশন কি? যখন আমি আমার এই যে একটা ওয়েবসাইট আছে এটার প্রচার বা প্রচারণা, এটা আমি ওয়েবসাইটের বাইরে করছি, তখন হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও তে আমরা আসলে মূলত কি করি? অফ পেজ এসইও তে ধরুন আপনি একটা পোস্ট লিখেছেন সোশ্যাল মিডিয়াতে এবং রিলেভেন্ট যেই আ আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটাকে আপনি জুড়ে দিয়েছেন। এটা যখন আপনি এই প্র্যাকটিস যখন আপনি করলেন, এটাও কিন্তু একটা অফ পেজ এসইও এর একটা পার্ট। বাট অফ পেজ এসইও র অনেক কিছুই করা হয় মূলত। ধরুন গেস্ট পোস্টিং আমি যদি ধরি, তারপরে হচ্ছে আপনার ফোরাম-টোরাম টাইপের পোস্টিং বহু হতো। এখন আসলে এগুলো অনেক কিছুই স্প্যামিং টাইপের হয়ে গিয়েছে এবং Google অনেক কিছুই কাউন্ট করে না বা অন্যান্য সার্চ ইঞ্জিন অনেক কিছুই কাউন্ট করে না। অফ পেজ এসইও এখন মূলত সেটি হচ্ছে যে আপনি ধরুন যদি পিআর রিলিজ, পেজ রিলিজ আরকি, যদি পেজ রিলি আ প্রেস, যদি আপনি প্রেস রিলিজ করতে পারেন এটা খুব ভালো কাজ করে। আপনি যদি গেস্ট ব্লগিং করতে পারেন এটা খুব ভালো কাজ করে। আপনি গেস্ট ব্লগিং করে যদি ওইখানে আপনার রিলেভেন্ট কনটেন্ট এর লিঙ্ক আপ যদি আপনি করতে পারেন সেটা খুব ভালো কাজ করে। আপনি আ ধরুন ওই যে পিডিএফ সাবমিশন টাইপের জিনিসপত্র যেখানে হচ্ছে আপনি আপনার কনটেন্ট গুলো লিঙ্ক আপ করবেন, সেইখান থেকে মানে যেটা মানুষের জন্য আসলে হেল্পফুল হবে। আমি শুধু করলে তো হবে না। এবং আপনি যেই লোকাল ডিরেক্টরি সাবমিশন টাইপের সাইট আছে। ধরুন আমি যদি এখানে যাই তাহলে লোকাল ডিরেক্টরি ওয়েবসাইট ইন বাংলাদেশ। আমি বাংলাদেশ দিয়ে ধরছি। ধরুন এই যে এখানে অনেকগুলো আছে 50। সো এইসব জায়গায় যদি আপনি লিস্টিং করেন, ওইটা ভালো কাজ করে। ওইটা ভালো কাজ করে ইন সেন্স অফ হচ্ছে আপনার লোকাল এসইও এর ক্ষেত্রে ভালো কাজ করে। অন্যান্য এবং অফ পেজ এসইও এর অ্যাসপেক্ট এও এটা ভালো কাজ করে। এবং এখানে আরেকটা টুল আছে হচ্ছে Google মাই বিজনেস। এই যে Google মাই বিজনেস, এখানে হচ্ছে আপনি আপনার বিজনেসের যে লিস্টিং সেটিও কিন্তু করতে পারেন এবং এটি ভালো কাজ করে। তার মানে তার মানে হচ্ছে যে আপনার আ একটা বিজনেস আছে, সেই বিজনেসের একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট বা সেই বিজনেসের যে ইনফরমেশন এটি আপনি বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি যখন লিঙ্ক আপ করেন বা মানুষকে জানান, তখনই আসলে এটা অফ পেজ এসইও একেবারে সংক্ষেপে। টেকনিক্যাল এসইও কি? টেকনিক্যাল এসইও হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটি আছে আপনার, এটি যখন আপনি পাবলিশ করলেন, তখন এই ওয়েবসাইটটা কিভাবে ইনডেক্স হবে Google এ, এটির জন্য আপনার সাইট ম্যাপ করতে হবে, আপনার হচ্ছে স্কিমা তৈরি করতে হবে, হুম?
কোন সার্চ ইঞ্জিনকে আপনি অ্যালাউ করবেন, কোনটাকে করবেন না। এগুলো যে robots.txt এই যে বিষয়গুলো আপনি করেন না, এগুলোই হচ্ছে টেকনিক্যাল এসইও বা এই বিষয়গুলো করতে হয়। তো টেকনিক্যাল এসইওর জন্য একটা খুব সুন্দর টুল আছে, সেটা হচ্ছে Google সার্চ কনসোল। তো এই Google সার্চ কনসোলের মাধ্যমে হচ্ছে এই টেকনিক্যাল এসইওর যে অ্যাক্টিভিটিস গুলো, এগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি আসলে মোটামুটি। তো ধরুন আমি যদি এখানে যাই, আমি এখানে গেলাম। তো এখান থেকে আমরা অনেক কিছু অ্যানালাইসিস করতে পারবো। কি অ্যানালাইসিস করতে পারবো? সার্চ রেজাল্ট। তো এই যে এখানে কোন কিওয়ার্ড লিখে আসলে সবথেকে বেশি মানুষ আমার ওয়েবসাইটে আসে, সেটা আমি যেরকম দেখতে পারবো। পাশাপাশি ডিসকভার এখান থেকে এই বিষয়টা, কান্ট্রিজ কোন কান্ট্রিজ থেকে আসবে, কোন পেজেস। আচ্ছা, পেজেসে যদি আমি যাই, এখানে কোন পেজে আমার কি পরিমাণ কোনো প্রবলেম আছে কিনা। ধরুন এই যে এখানে যদি কোনো প্রবলেম থাকে ওইটা শো করবে। সাইট ম্যাপটা আমার ঠিকঠাক করে আছে কিনা, এই যে এখানে আমরা সাইট ম্যাপটা সাবমিট করব। আমার কোনো আমি কোনো রিকোয়েস্ট, ধরুন আমি এমন চাচ্ছি যে আমার আগে 10টা পেজেস ছিল, এখন 5টা পেজেস হচ্ছে, ওই কনটেন্টগুলো আমি রিমুভ করে দিয়েছি, বাট ওই পেজেসগুলো আমি চাচ্ছি না যে সার্চ করলে লোকজন পাক। তো তখন আমি কি করব, এখান থেকে রিমুভ করা যায়, হ্যাঁ? তো এখানে অনেক কাজ করা যায় আরকি মোটামুটি, এবং অনেক কিছু আপনার ওয়েবসাইটে কোনো ইস্যু আছে কিনা আপনি সেটা এখানে দেখতে পারবেন। এই যে ধরুন এখানে আপনি রিপোর্ট-টিপোর্ট দেখতে পারবেন আরকি, কোনো ইস্যু-টিস্যু আছে কিনা। এই যে মোবাইল মোবাইলের হচ্ছে আপনার যে লোডিং স্পিড, হ্যাঁ? পারফরম্যান্স, এগুলো আপনি সুন্দর করে এখান থেকে দেখতে পারবেন যে সবকিছু ঠিকঠাক করে কাজ করছে কিনা বা কোনো এরর আছে কিনা। তো টেকনিক্যাল এসইও হচ্ছে ইম্পোর্টেন্ট, কারণ আপনি একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেটা হচ্ছে এরর ফ্রি, বেস্ট পারফরম্যান্স, হ্যাঁ? এগুলো যদি আপনি দিতে চান, তাহলে হচ্ছে আপনাকে টেকনিক্যাল এসইওর দিকে অবশ্যই ফোকাস দিতে হবে।